হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই ঝড় বৃষ্টির বাদলে কে কেমন আছেন? কে কোত্থেকে ভিডিওটা দেখতেছেন? কার এলাকায় ফানি উঠছে আমাকে কমেন্ট করে বলবেন। আর কার কি অবস্থা, কার দিন কেমন কাটতেছে প্লিজ গেছিলাম, বলবেন। যদিও বা এই ভিডিওটা ৩ দিন আগের ভিডিও ছিল। যাই হোক, আমরা এদিকে বরের গাড়ি আসছিল। বরের গাড়িটা হচ্ছে একটু ভিডিও করার পরে আমরা হচ্ছে এদিকে কনভেনশন হলে চলে আসলাম। কনভেনশন হলে চলে আসার পর আমরা এদিকে ফার্স্ট একটু ডেকোরেটর দেখলাম। এদিকে হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে। মানে আজকে কনভেনশন হলটা আমার অনেক বেশি সুন্দর লাগছে। যাই হোক, এদিকে আলিফা আর শিমু হচ্ছে দৌড়ে চলে যাইতেছে। আমি তাদের পিছনে দৌড়াইতেছি। খাবার যখন দেখছি তো আর দেরি করা যাবে না। মানে খাবার যদি আবার শেষ হয়ে যায়, যে চিন্তা সেই কাজ। মানে আমরা যাইতে প্রায় খাবার শেষের দিকে, তো আমরা দেরি করি না। আমরা হচ্ছে একটু চারদিকে ঘুরে ফিরে তারপর খাইতে বসবো। এদিকে হচ্ছে আলিফা আর শিমু সবসময় রেডি থাকে, মানে বিয়েতে নাচার জন্য। এদিকে তো নাচার টাইম নেই। আমরা যেহেতু এই বাড়িওয়ালার বিয়েতে গেছি, সো ক্লোজ রিলেটিভ না, সেক্ষেত্রে তো আমাদের নাচার কোনো ওয়ে নেই। যাই হোক, এদিকে হচ্ছে আলিফা আর শিমু নাচার জন্য রেডি হয়ে গেছিল। আমি ওদেরকে কোনো রকমে নাচা থেকে ধরে পরে রাখলাম আর কি। যে এদিকে হচ্ছে হ্যাঁ, বউয়ের শুট নিতেছিল, মানে ফটোশুট করতেছিল। ওইদিকে আমরা দেখতেছিলাম। মাশাআল্লাহ, বউ অনেক বেশি কিউট। আপনারাও মাশাআল্লাহ বলে দিবেন। আবার বউয়ের নজর ফজর লাগলে আমি তাতে কোনো দায়ী নাই, কোনোভাবে দায়ী না। যাই হোক, সবকিছু মিলে এদিকে ফটোশুটের জন্য একটা যেটা বোধ করছে এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এইদিকে হচ্ছে আলিফা যাই ছবি তোলার জন্য মানে একটা এক্সপেরিয়েন্স নিতেছে। এও তো কোথাও গেলে এমন একটা ভাব ধরে, মানে ও হাই-ফাই অনেক কিছু জানে। আসলে ও কিচ্ছু জানে না গাইস, বিশ্বাস করুন। ও একটা বোকা মেয়ে, মানে খাইতে পারে না। কোথাও গেলে হচ্ছে মানুষ থেকে খাইয়ে দিতে হয়, মানে খেতে পারে না টোটালি। যাই হোক, এদিকে হচ্ছে মানে ফটোশুট করার জন্য সবাই রেডি হয়ে আছে। এদিকে আলিফও চাইছিল মানে ফটোশুট করার জন্য। তো আমি ওকে শক্ত করে ধরে রাখছি যেন ও স্টেজে উঠে ফটোশুট করতে না পারে আরকি। এদিকে হচ্ছে আমরা ভিডিও করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। ফার্স্ট এ বলেছি, মানে ভয়ে ছিলাম খাবার যদি শেষ হয়ে যায় আমরা খাবার খাইতে পারবো না, এটার ভয়ে ছিলাম আরকি। এদিকে হচ্ছে খাওয়ার জন্য আমরা নিচে চলে আসলাম। এদিকে বসার পরে হচ্ছে খাবার টেবিলে কিছুক্ষণ ওয়েট করার পরে খাবার দিয়ে দিছে। এই গরম খাবারগুলা দেখে তো আমার মনে মানতেছিল না। মানে ইচ্ছা করতেছিল আমি খেয়ে নিই, কিন্তু ভদ্রতার খাতিরে ভাবলাম কিছুক্ষণ পরে খাই। মানে এক টেবিলের মধ্যে সবাই স্টার্ট করার পরেই খাবো, এরকম আরকি। যাই হোক, এদিকে খাবার সামনে দেখার পরে আমি কিন্তু বেশিক্ষণ লেট করতে পারি না। এদিকে এতগুলা খাবার, আবার তাও আবার বৃষ্টির দিনে গরম খাবার। এই খাবারগুলা তো ভুলেও লেট করা যায় না। যাই হোক, আমার মতো খাবার পাগলা কে আছেন কমেন্ট করে বলবেন। আর আমার মতো খাবার দেখলে কে ধৈর্য ধরতে পারেন না তারাও কমেন্ট করে বলবেন। এদিকে হচ্ছে আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমরা বউভাতে কি করছি। আর হচ্ছে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো আরো অনেক কিছু। সেই পর্যন্ত সবাই ভালো থাকছেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।